আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যারা আছেন আল্লাহ রাব্বি কারীমের তৌফিক কামনা করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমন্ত্রণ জানাবো শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বি কারীম আমাদের উপরে নেয়ামত দিয়েছেন, কত নেয়ামত আল্লাহ তাআলা নিজে কোরআনে হাকিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদেরকে এত বেশি নেয়ামত দেওয়া হয়েছে যা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে ভাষা, মাতৃভাষা আল্লাহ পাকের অনন্য এক দান। আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দিয়েছেন, মাতৃভাষা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে তোমাদের ভাষার পরিবর্তনে, তোমাদের রঙের পরিবর্তনে রয়েছে আল্লাহ পাকের অনেক নিদর্শন। কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন খুঁজতে চান তাহলে এর মধ্যে চিন্তা করলে অনেক বড় কুদরতের পরিচয় কিন্তু পেয়ে যাবেন। তাই আজকে মাতৃভাষা আল্লাহ তাআলার অনন্য এক দান, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি আজকে 21শে ফেব্রুয়ারি, ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, মাতৃভাষার জন্য, এবং মাতৃভাষাকে আমাদের কাছে রেখে গিয়েছেন, এনে দিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহ রাব্বি কারীমের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, জান্নাতের আলা মাকাম দান করুন। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, ইসলামিক চিন্তাবিদ শেখ মুফতি শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিরপুর, ঢাকা। সাথে আছে আমি বরাবরের মতো আপনাদের আমজাদ হোসেন হেলালি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা ভাষা নিয়ে শুনবো। আপনি জানেন যে আজকে বিশ্ব মাতৃভাষা দিবস। বিশেষ করে বাংলা ভাষা আসলে এত চমৎকার একটি ভাষা, নিঃসন্দেহে আল্লাহ পাকের মহাদান, মহা অনুগ্রহ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মায়ের ভাষায় কথা বলি, মায়ের ভাষায় আমাদের দিন, ইসলাম, দুনিয়া সকল কিছুকেই কিন্তু আমরা মায়ের ভাষায় বুঝতে শিখেছি এবং আমরা প্রয়োগ করি, আমরা বুঝি। তো এই যে মাতৃভাষা আল্লাহ পাকের অনন্য দান, এই নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারীম আমাদেরকে এই সুন্দর সময়ে দ্বীনি আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ তাআলার দরবারে এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আমাদেরকে মহতারাম ইতিপূর্বে বলেছেন যে আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করেছেন যা মানুষ গণনা করে শেষ করতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত তা শেষ হবে না। তার মধ্যে অনন্য একটি হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা আমাদের জন্য যে গৌরবের বিষয়, যা ইতিমধ্যে সারা পৃথিবীতেই সেটা সমাদিত এবং সেটা অন্য অন্য বিশেষ ভাষার মতন একটা ভাষায় পরিণত হয়েছে। এর পিছনে যারা শ্রম, ঘাম, রক্ত, জান বিসর্জন করেছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাতৃভাষাটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য সেই মাতৃভাষাকে আমরা ব্যবহার করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে মাজিদে বলেন যে আল্লাহ তাআলা যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকজন নবীকে তার মাতৃভাষার উপরে তাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। কেন? যেন এটা উম্মতের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং উম্মত যেন সঠিকভাবে সেটা বুঝে, যারা এই ভাষাভাষী হয় সুন্দর করে বুঝার পরে যেন এই কথাটাই সারা পৃথিবীতে সঠিকভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারে, নির্ভুলভাবে ছড়িয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে তার গোত্রীয় ভাষা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন।
তার মধ্যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরব গোত্রে হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে আরবি ভাষার উপরে আল্লাহ তাআলা দক্ষতা দিয়েছেন। আমাদের নবী নিজেই বলেছেন, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারায় বলেছেন, যে আমাদের নবী ছিলেন সবচেয়ে বেশি বিশুদ্ধ, মানে তৎকালীন এবং কিয়ামত পর্যন্ত যত আরবি ভাষাভাষী আসবে সবার চেয়ে বেশি সুন্দর এবং মাধুর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ভাষাভাষী তিনি ভাষার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। শেখ বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আফসাহুল আরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ফসিহ এবং বালিগ, আরবিতে বলা হয়, অর্থাৎ ভাষার অলংকার, ভাষার সৌন্দর্যতা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল নিজেও বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূলকে জগতের শুরু এবং শেষের সকল ইলম আল্লাহ রাব্বুল কারীম দান করেছেন। চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। রাসূলের কথার মাধুরী, কথার বাচনভঙ্গি, কথার সাবলীলতা, সকল কিছু বড় চমৎকার, উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর ছিল। আল্লাহ রাব্বুল কারীম রাসূলকে সর্বদিক থেকে পূর্ণতা দিয়েছেন। ভাষার দিক থেকে পূর্ণতা দিয়েছেন, সৌন্দর্যতার দিক থেকে পূর্ণতা দিয়েছেন, আচরণের দিক থেকে পূর্ণতা দিয়েছেন। রাসূলের চরিত্র মাধুরী, মুখের কথাগুলো শুনে অনেকে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেছেন। তাই এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য এবং দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যখন আমি প্রয়োগ করব বিশুদ্ধ ভাষা, তো অল্প কথাতে আল্লাহ তাআলা অনেক প্রভাব বিস্তার করে দিবেন, যাকে জাওয়ামিউল কালিম বলা হয়। অর্থাৎ কথা অল্প কিন্তু এর ওজন, এর প্রভাব, এর আসর, আকর্ষণ অনেক বেশি, যা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তাই তো কাফির মুশরিক অনেকেই রাসূলের দু একটি কথা শুনেই, রাসূলের নাম, পরিচয় ইত্যাদি জানার পরেই কথাগুলো শুনে তাদের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে তারা ইসলামের ছায়াতলে চলে এসেছেন। আল্লাহ পাকের এই মহাদানকে আমরা গ্রহণ করছি। আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি দান করুন এবং ভাষার প্রয়োগ, ভাষার ব্যবহার যেন সহিশুদ্ধভাবে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা আজও দোয়া করছি, আবারও দোয়া করছি তাদের জন্য যারা এর জন্য প্রাণ উৎসর্গ করেছেন, জীবনকে কোরবান করেছেন, তাদের পরিবারের উপর আল্লাহ তাআলা খায়র বারাকাত দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার এবং বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমুল বলছিলাম। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনাদের এই মানে কথাবার্তা শুনে এবং আমাদের মনের অভিব্যক্তি আমাদের মাতৃভাষায় প্রকাশ করতে পারি। ওই যে অন্য ভাষায় আর প্রকাশ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের মহল্লার ইমাম সাহেব একদিন ওয়াজ ফরমাইলেন যে আরবিতে দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। নাউজুবিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কি বাংলা ভাষা বুঝেন না? আপনি সুন্দর বলেছেন। প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, প্রথমত কথা হচ্ছে, মানে অনেক সময় আমরা এই আলোচনা আগে পিছিয়ে না শুনি, মাঝখানে কিছু শুনে ওইটার সাথে যে আগে পিছনের যে একটা নিয়ম থাকে, মিল থাকে, এটা থাকে না, যোগসূত্রতার সেটা থাকে না। যে একজন বিজ্ঞ আলেম এরকম কথা বলাটা মনে হয় যে মানে উপযুক্ত না। কারণ কোরআন হাদিসে এমন কোনো দলিল নাই যে নিজের ভাষায় দোয়া করলে কবুল হবে না আর আরবি ভাষা না দিলে সেখানে কবুল হবে না, এরকম না। বরং দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কী চাবে, নিজের প্রয়োজন চাবে, কি দিয়ে চাবে, নিজের ভাষা দিয়ে চাবে। বাকি কিছু কিছু শব্দ, আরবি শব্দ আছে, দোয়া আছে, এটি যদি দোয়ার মধ্যে মানে আনে তাহলে মনের মধ্যে আরেকটু সুন্দর ভালো লাগে। আপনি যথার্থ বলেছেন। আমরা কোরআনের দিকে তাকিয়ে দেখি যে কোরআন এই সম্পর্কে কি বলা আছে। সেখানে বলা আছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো। ডাকা মানে চাওয়া, বলা ইত্যাদি, নম্র হয়ে, বিনম্র হয়ে, গোপনে, প্রকাশ্যে। অন্য আয়াত আল্লাহ তাআলা কি বলেন, সূরা বনী ইসরাঈলের একেবারে শেষাংশে আল্লাহ তাআলা বলেন, কুল উদউল্লাহ আবিদুর রহমান,
আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আপনি জোরে ডাকুন, আস্তে ডাকুন, যে কোনো ভাষায় ডাকুন, যে কোনো ভাবেই ডাকুন, ডাকার মধ্যে যখন বিনয়ী ভাব থাকবে, ডাকার মধ্যে যখন একাগ্রতা থাকবে, আকর্ষণ থাকবে, ইখলাস থাকবে, তো আল্লাহ তাআলা সেটাকে সাড়া দেন। হ্যাঁ, আরবির ব্যাপারে আলাদা ফজিলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবিকে ভালোবাসো, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষা আরবি, এই দিক থেকে আরবিকে ভালোবাসার কথা বলা হয়েছে। বাট আমাকে আল্লাহ তাআলা যে ভাষা দিয়েছেন, আমি এই ভাষায় আমার রবকে ডাকবো, আমার রব আমাকে তো ভাষা নিজেই দিয়েছেন। ইখতিলাফ আলসিনাতিকুম, তোমাদের ভাষায় আমি পরিবর্তন করে দিয়েছি, তোমাদের রঙে পরিবর্তন করে দিয়েছি, তো যিনি আমাকে এই ভাষা দিয়েছেন আমি আমার রবকে সেই ভাষায় ডাকবো। এখন দেখুন আমার রবকে আমি ডাকবো আল্লাহ, আরবি তো আল্লাহই ডাকেন, উর্দু তো আল্লাহই ডাকেন, যে কোনো ভাষায় আপনি ডাকুন আল্লাহই ডাকতে হবে। তা আপনি যখন বলবেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, তাহলে আপনি আরবিও বলেছেন, বাংলাও বলেছেন, সকল কিছু এখানে কিন্তু চলে এসেছে। আল্লাহ শব্দটি আসলে এত পরিপূর্ণ একটি শব্দ যাকে বলা হয় জাওয়ামি, অর্থাৎ আল্লাহু আল মুস্তাজমিউ লিজামিআ সিফাতিল কামালিয়া। আল্লাহ বলা হয় এমন সত্তাকে যিনি সকল উন্নততর সকল গুণাবলীর এট এ টাইম মালিক, তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এইভাবে ডাকি। হাদিসে বর্ণিত যে আরবিগুলো আছে, কোরআনের যে আয়াতগুলো আছে, নিঃসন্দেহে কোরআনের আয়াত দোয়া হিসাবে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো আরবিতে বলতে হবে। হাদিসে আমি বারাকা পাওয়ার জন্য যে দোয়াগুলো রাসূল করেছেন হুবহু সেই দোয়াটা করলে নিঃসন্দেহে বারাকা আছে, এবং বারাকা থেকে কোনো অংশে খালি নয়, ফজিলত থেকে কোনো অংশে খালি নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, প্রশ্ন করুন। আমি দুটি প্রশ্ন করতে চাই। বলুন। হ্যাঁ, যে আমাদের গ্রাম অঞ্চলে ফকির মিসকিন আসে, তারা নামাজ পড়ে না, রোজাও করে না এবং পাক পবিত্র থাকে না, তাদের কি ভিক্ষা দেওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হইল, মনে করেন যে মসজিদে নামাজ পড়তে চাই, এমন অবস্থায় দুটি মানুষ নামাজ পড়তেছে, জামাত শুরু হয়ে গেছে, এখন আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইকে সুন্দর প্রশ্ন করার জন্য। তো আমাকে জানতে হবে যে আল্লাহ পাক এবং রসুলের কি নির্দেশ এই কাজের মধ্যে আছে। এই জন্যই তো বলা হয় তালাবুল আলমে ফরজিতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, যোগ উপযোগী এলেমগুলা প্রত্যেকের মানে নিত্য প্রয়োজনীয় এলেমগুলো শিক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এখানে কোনো শর্ত আরোপ নেই, অজু গোসল পাক না পাক, মুসলিম ও মুসলিম, কারো এখানে ভেদাভেদ নেই। অর্থাৎ যেই সওয়াল করে তাকে তুমি খালি ফিরে দিও না। এবং আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন যে ওই কোনো এতিমকে, কোনো সোয়ালিকে তুমি ফিরিয়ে দিবে না। এর মানে অজু গোসল শর্ত না দান করার জন্য, আমার নিয়ত এখলাস শর্ত, যে আমার এখলাস থাকে তাহলে ওই দান কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে যে রাত্রের অন্ধকারে জাকাত দিছে, গরিব মনে করে, পরে দেখা যায় ধনী, তত জাকাত আদায় হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে জামাত শুরু হয়ে গেছে, কোথায় শরিক হবে? অবশ্যই কোনো একটা কাতারের মানে সঙ্গে সম্পৃক্ত হবে। কাতার কোনো কেউ মাঝখান থেকে শুরু করে, কেউ বা এক সাইড থেকে শুরু করে, মানে কাতার সংলগ্ন আপনাকে দাঁড়াইতে হবে। সুন্দর বলেছেন। মিসকিন ফকির আমরা এটাকে সাপোর্ট করছি না কোনোভাবেই, যে যিনি দরিদ্র গরিব, নামাজ ওনাকে পড়তে হবে না বা পড়ে না, পাক পবিত্রতা অর্জন করে না, এর জন্য তারা গুনাহগার হবে নিঃসন্দেহে। নামাজ না পড়লে যে গুনাহ, ধনী হোক গরিব হোক, পাক পবিত্র না থাকলে যে গুনাহ, ধনী হোক গরিব হোক, এটা কিন্তু সে পোহাবেই, এটা কিন্তু তাকে ভোগ করতেই হবে। তওবা করলে, আদায় করলে, আল্লাহ পাক মাফ করলে সে ভিন্ন কথা। আমি আপনি দান করব আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে। এখন নিঃসন্দেহে নামাজি ব্যক্তি অথবা ভালো ব্যক্তি যিনি সকল কিছু করেন তাকে দান করলে তো আলাদা একটা তৃপ্তি কিন্তু আছে। বাট আল্লাহ পাকের মাখলুক তো সে, যিনি বেনামাজি, আমরা আল্লাহ পাকের মাখলুক হিসাবে দেখি এবং তার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি।
কারণ দানের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ পাকের যে কোনো মাখলুক, বনি আদম ছাড়াও যে কোনো মাখলুককে আপনি দয়া করুন, আপনি দান করুন, আপনি তাকে ভালো জানুন, তার সুন্দর ব্যবস্থা করুন, আল্লাহ পাকের রহমত কিন্তু আপনি পাবেন। কারণ এখানে বলা হয়েছে ইরহামু মাংফিল আরদে ইয়ারহামুকুম মাংফিস সামা। আল্লাহ রাসূল বলেছেন জমিনে যারা বসবাস করছে, অর্থাৎ যেই কোনো প্রাণী বসবাস করছে, তার মধ্যে কেউ আল্লাহকে মানতেছে 100%, কেউ 50, আর কেউ নাফরমানি করছে, তো নাফরমানের জন্য সাজা কিন্তু অনেক আলাদা, সাজা কিন্তু সে পেয়ে যাবে। নাফরমানি করবে আর আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে যাবে, এটা তো হতে পারে না। নাফরমানি করে তওবা করলে, মুসলমান হয়ে ইন্তেকাল করলে আল্লাহ পাকের কাছে ক্ষমা আছে। আর কিন্তু নাফরমান ছিল, নাফরমান হয়ে ইন্তেকাল করেছে, তা নিয়ে কবরে গিয়েছে, তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত। তো এই জন্য হেদায়েতের জন্য দোয়া করা। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। একটা প্রশ্ন বলুন। আচ্ছা, রমজান মাসে শুধু কোরআন শরীফ পড়ে গেলে সওয়াব না, পাশাপাশি সূরা ওয়াকিং, মুল, সূরা কাহাফ এগুলো পড়ে গেলে চলবে না শুধু? জি, আপনাকে শুকরিয়া যে তেলাওয়াতগুলো আপনি করছেন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, তেলাওয়াত আপনি করতে থাকুন। তেলাওয়াতের জন্য দেখে দেখে তেলাওয়াত করার জন্য পবিত্রতা শর্ত। আর আপনি যখন ছোট নাপাকে থাকেন তখন আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গোসল ফরজ হয়ে গেলে তো অবশ্যই তাকে পবিত্র হয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি রোজা রাখতে পারি না, কাফারা কত দিতে হবে কাফারা? জি, আপনি শুনুন, আমরা আপনাকে বলে দিচ্ছি। প্রথমত বিষয় হলো শেখ, উনি যেমনটি বলেছেন রোজা রাখতে পারেন না, আমরা আপনাকে বলবো পারিব না, এ কথাটি বলিব না। আর একবার না পারিলে শতবার চেষ্টা করিব। রোজা রাখতে পারবেন না বন্ধু, আপনি কেন পারছেন না? যেহেতু আপনি আমাদের কাছে পরামর্শ চেয়েছেন, হয়তোবা আপনার শারীরিক মানসিক দুর্বলতা আছে, মানসিক দুর্বলতা আছে, অথবা যে কোনো বিষয় আছে। আমরা বলবো যদি আপনি চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাক সাহায্য নসরত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা দেখেছি অনেক মানুষ রমজানে রোজা রাখলে সুস্থ হয়ে যান, আর রমজানের পরে কিন্তু অনেক বড় বড় বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যাবেন। এই জন্য মনের হিম্মতটা কিন্তু অনেক বেশি। আপনাকে বলবো যে আপনি চেষ্টা করুন। একান্ত যদি আপনি শরীয়তের দৃষ্টিতে আপনি মাযুর হন, আপনি পারছেন না কোনোভাবেই, তখন কোরআনে কারিমে তার সুযোগ দিয়েছে, ওয়াইন কুনতুম আলা সাফারিন, হ্যাঁ, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো তাহলে অন্য সময় রোজা রেখে নেবে, অন্য সময় রোজা রাখবেন, এটা হলো আপনার দায়িত্ব। এখন যদি একান্তই কেউ রাখতে না পারে, তার জন্য হলো কাফারা। সে কাফারা কথাটি আপনার কাছে আমরা শুনবো। জি, কাফারা মানে একজন মানুষকে সদকায়ে ফিতরের সময়, অর্থাৎ ইফতার এবং সেহরি, এই দুইটা তাকে তৃপ্তিভাবে করানো। এত করে বর্তমানে এক মাসের জন্য 100 টাকা হলে হলো 3,000, আর 100 টাকা করে নয়, গতবার 100 বেশি ছিল, 150 টাকা করে আপনি 150 টাকার ঊর্ধ্বে ধরতে হবে, কারণ গতবারে তো 120 টাকা সর্বনিম্ন ছিল বা 15 টাকা ছিল। এই হিসেবে আপনাকে 150 টাকা অথবা তার থেকে বেশি আপনি পার ডে ধরবেন। ধরে আপনি 30 দিনের জন্য কত হয়, 4,500 হয়, 5,000 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। তবে আমরা বারবার এই কথাটি বলছি, এটা কাদের জন্য? যারা রোজা একেবারেই রাখতে অক্ষম, শারীরিকভাবে মানসিকভাবে সর্বদিক থেকে, তাদের জন্য। যারা নিজেকে অক্ষম বানিয়ে রেখেছে যে আমি তো রোজা রাখলে আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হবে, পানির পিপাসা লাগতে পারে, অথবা আমি পারছি না, তাদের জন্য না। মনে রাখতে হবে, সক্ষমতা থাকা অবস্থায় কেউ যদি একটি রোজা ভাঙে, তো সারা জীবন রোজা রাখলেও রমজান ছাড়া ওই রোজা সমান হবে না, বদল হয় না, সমান হয় না, মুকাফাত হয় না। তো এজন্য ইচ্ছাকৃত শক্তি থাকা অবস্থায় রোজা ভাঙা একেবারে জায়েজ নেই। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সকলের জন্য। আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন, কল্যাণের ফয়সালা করুন ইহজগতে এবং পরজগতে। আগামী দিন দেখা হচ্ছে বিকেল 3টা 30 আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি।
আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا أي إله العالمين أي بنياز دین و دنیا میں ہمارے کارساز الہی گر کے دریا اے گناہ ہم تو میدانی و خود ہستے گواہ ہم موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتداء زندگی یا کریم یا রহিম আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি জুমার দিন জুমার সালাত আদায় করেছি মাওলাই করিম আপনি তৌফিক দিয়েছেন ইয়া আল্লাহ নামাজের পরে গুরুত্বপূর্ণ দিনই একটি প্রোগ্রামের সাথে আপনি যুক্ত রেখেছেন আপনার তৌফিকে আমরা যুক্ত হয়েছি মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আমিন ইয়া করিম আমাদের বিনা দরখাস্তে আপনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন মাওলাই করিম আখিরি জামানাতে আমাদেরকে পাঠিয়েছেন আপনার ফয়সালার উপরে আমরা শুকরিয়া আদায় করছি মেহেরবানি করে আমাদের নিয়ামতগুলো আপনি বাড়িয়ে দেন আমিন ইয়া আল্লাহ অনেক নিয়ামতের মধ্যে মাওলাই করিম যেই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ ইসলাম আমরা এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন বসুন্ধরা পরিবার আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্য যারা আছেন মাওলাই করিম ইয়া আল্লাহ নিউজ 24 এর পরিবারের সদস্য যারা আছেন ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন সকলকে maaf করে দেন ইয়া আল্লাহ আপনি maaf করতে পছন্দ করেন বিশেষ করে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন কুরবানি করেছেন ইয়া আল্লাহ জীবন দিয়েছেন তাদেরকে maaf করে দেন তাদের পরিবারগুলোকে আপনি maaf করে দেন তাদের মাকসাদকে আপনি ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই মাওলাই করিম ইয়া আল্লাহ এই দেশের জন্য কত মানুষ জীবন দিয়েছেন ভাষার জন্য দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য মাওলাই করিম শান্তি শৃঙ্খলাকে আনার জন্য জুলুমকে বন্ধ করার জন্য মেহেরবানি করে সকলকে আপনি maaf করে দেন দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন